আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো এই তো সকালের নাস্তায় রুটি বানালাম আর তো ছেলের জন্য ডিম ভাজা করলাম। তো দেখা গেছে ছেলে পেঁয়াজ ছাড়া ডিম খায়। আমার মেয়ে আবার দেখা গেছে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিতে হয়। তো ছেলের একটা দিলাম আর মেয়ের মতো করে ভাজা দিলাম। তো আসলে সকাল থেকে মনে হয় দুপুর পর্যন্ত একটার পরে একটা কাজ থাকে। তো এই তো দেখা গেছে নাস্তার কাজ শেষ করে কিন্তু অনেক কিছু ধোয়া লাগছে, তো সব কিছু ধুয়ে গুছাই নিছি। তো এখন আবার রান্না করার প্রস্তুতি। তো আমি এখানে মাছ নামাইছিলাম, এগুলো হচ্ছে মাসকলার ডাল। তো মাসকলার ডালটা বাইজা তারপরে গুঁড়া করে রাখছিলাম, গুঁড়া করে একদম শুকিয়ে রাখছিলাম। অনেক দিন হয়েছে, আসলে মনেই নাই এই ডালের কথা। তো আজকে রান্না করবো, তো ডালটা আগে ভিজায় রাখলাম আর কি। তো এই ভিজায় রাখলে ভালো হয় আর কি। আর রান্না করবো কচু। তো এই তো সব কিছু গুছাই নিয়ে আসছি। আসলে গ্যাসের মধ্যে রান্না করতে সব কিছু গুছাই নিতাম। তো এখনও সব কিছু গুছাই নিয়ে বসলে আমার মনে হয় যে ঝামেলা লাগে না আর কি। একটার পর একটা রান্না করা যায় সব কিছু রেডি করে রাখলে। তো প্রথমে মাছটা ভাজা নিলাম। তো দুইটা ইলিশ মাছ নিছিলাম। তো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো, তবে মাথা দুইটা নিছিলাম আর কি। পুরাটা দিই না, পুরা দিলে মনে হয় যে কাটা অনেক বেশি হইবে কারণে। তো প্রথমে মাছটা ভাজা নিলাম। তো মাছটা রান্না করবো আমি শুধু টমেটো দিয়ে। তো এখন যে আমাদের দেশে যে টক টমেটোগুলা ক্ষেতের যেগুলো নামছে, এগুলো এই শুধু এই টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, একটু ঝোল ঝোল করে। তো এখানে কিন্তু দুই রকমের মাছ ছিল, ইলিশ মাছ আর অন্যরা মনে হয় যে আসলে ওই মাছটা আমি চিনি না। তো এই তো একটু জল দিয়া তো জল দিয়া দিলাম টমেটোটা, যেহেতু একদম ক্ষেতের এখন টাটকা সবজিগুলো একদম সিদ্ধ হয়ে জায়গা। তো এই তো টমেটো দিয়ে নামে নিলাম। তবে শুধু টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না করলে খাইতে ভালো লাগে, একটু টক টক লাগে আর খাইতে ভালো লাগে। তো প্রথমে মাছটা রান্না করে নিলাম। এখন রান্না করবো কচু। তো কচুটা আগেই বাবদা রাখছিলাম। তো যেহেতু কচু প্রথমে কিন্তু এগুলো রসুন কুচি দিয়া দিছিলাম, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, দিয়া তেলে ভাজা নিলাম। তো একটু দিয়া দিলাম আদা রসুন বাটা। রসুনটা একটু বেশি দেওয়া লাগে যেহেতু কচু। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দিয়া প্রথমে তেলের মধ্যে একটু ভাজা নিলাম, তারপরে পানি দিয়া কষাই নিব আর কি। আর কচুটা আমার মনে হয় যে ইলিশ মাছ দেওয়া যায়। তো ইলিশ মাছের দুইটা মাথা দিছিলাম। তো পুরাটা ইলিশ মাছ দিই না, কারণ অনেক কাটা হইব, আসলে কাটা বাইছেও খাওয়া লাগে, যেহেতু ইলিশ মাছের কাটাটা একটু চিকুন, এই কারণে কমই দিছিলাম। তা এখন কচুটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আর কোনো পানি দিব না, মানে যতটুকু সম্ভব হাতে মানে নাইরা নিব আর কি। তো অনেকটা সময় নিয়ে কিন্তু কচুটারে একদম বাজা বাজা কিছু। আর কচু যত জাল করে অতই কিন্তু খাইতে ভালো লাগে, আর একদমই গলা ধরে না। ভালো কচু হইলে গলা ধরে না। কচুটাও রান্না করে নিলাম। তো এখন ডালটা তো আগেই ভিজায় রাখছিলাম। তো ভিজায় রাখলে দেখা গেছে ডালটা ফুলে আর কি। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর একটু আদা রসুন বাটা দিয়া জাল করে নিব। সাথে কিন্তু টমেটো দিয়ে দিছিলাম। দিয়ে দেখেন এই একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর সাথে কিন্তু আমি একটা ডিম দিছিলাম, একদম গরম ডালের মধ্যে ডিমটা দিয়ে একদম ভালো করে ফেটে দিছিলাম। মানে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, তবে মাছ দিইনি আজকে, ডিম দিয়ে রান্না করছি। তো পরে বাগার দিয়ে নিছিলাম আর কি। তো এই তো রান্না বান্না শেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আল্লাহ হাফেজ।